তোমাদেরকে তো বললামই যে অর্ধেক ভিডিও ক্লিপ সব ডিলিটই হয়ে গেছে, না কি হলো কিছুই বুঝতে পারলাম না। চলো চলো টাটা বাই বাই শোনো, টাটা। বেস্ট অফ লাক। অ্যাকচুয়ালি কালকে আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে, তো সেই জন্য কিছু গিফট তো কিনতেই হবে। ফাইট ফাইট হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজকে সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখো এই যে আজকে বানাচ্ছি কিন্তু গোলা রুটি, আর এই গোলা রুটিগুলো বানাতে এত টাইম লেগে গেল। একটা একটা করে যেহেতু বানাতে হয়, একটু লো আছে বানাতে হয়, ওই জন্য অনেকটা টাইম লেগে গেল। আর এদিকে দেখো আমি ভাতের হাঁড়িও রেডি করে দিয়েছি জল টল দিয়ে, এইটা হবে তারপরে ভাতটা বসাবো। অনেকটা মানে বেলা হয়ে গেল এই গোলা রুটি ভাজতে গিয়ে। এটাই আমার লাস্ট, ওই সবার জন্য দুটো দুটো করেই করেছি। এটা হলে তারপরে গিয়ে রান্না বসাবো। এই যে বাবাই রেডি হয়ে গেছে, ওকে বাদাম খাইয়ে দিলাম, একটু মধু খাইয়ে দিলাম। আজকে ওর এক্সাম আছে, ভালো করে এক্সাম দেবে, ঠিক আছে? সব লিখবে কিন্তু, স্পেলিংগুলো ভালো করে দেখবে। চলো বাস চলে আসবে, পাপা বেরিয়ে গেছে। চলো চলো টাটা বাই বাই শোনো, টাটা। বেস্ট অফ লাক। ঘরটা মুছে নি। এখন বলতে পারো কিন্তু প্রায় ম্যাক্সিমাম ঘরেই এই লাঠি দিয়েই মোছা হয়, কিন্তু নিচু হয়ে মুছলে কিন্তু কোমরের এক্সারসাইজ হয়। কিন্তু সত্যি কথা বলতে কি, ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। ওই জন্য আমিও ওই লাঠি দিয়েই মুছি। তো আমার কিন্তু স্নান, পুজো, জামা কাপড় কাচা ধোয়া মেলা সব হয়ে গেছে। আর একটা কি ঘটনা হয়েছে জানো, সকাল থেকে তো আমি অনেকগুলোই ভিডিও ক্লিপ তুলেছিলাম, তো সেগুলো দেখছি কি হঠাৎ করে একটাও নেই। মানে তোমরা এর আগে যে কয়েকটা ক্লিপ দেখলে, শুধু এই কয়েকটা ক্লিপই রয়েছে, বাদ বাকি আমি অনেকগুলো ক্লিপ তুলেছি। বাবার যেহেতু আজকে এক্সাম ছিল, ওকে রেডি করানো বা ও স্কুলে যাচ্ছে, সেই সমস্ত অনেক কিছু ক্লিপ তুলেছি। একটা ক্লিপ কিচ্ছু নেই, রান্নাবান্নার একটু ক্লিপ তুলেছিলাম, জানি না কি হলো। রেকর্ডিং তো অন করেছিলাম, কিন্তু বাট ক্লিপগুলো যে কি হলো আমি খুঁজেই পাচ্ছি না, কোনো মানে ফাইল বলো বা যেখানে যেখানে থাকার, কোথাও খুঁজে পাচ্ছি না, জানি না যে কি হলো, বুঝতেই পারছি না। তো এতটা খারাপ লাগছে না যে অনেকটা ক্লিপ হয়েছিল, মানে সেটাই দেখার জন্য যে দেখি কতটা কি ক্লিপ হয়েছে কি না হয়েছে, সেটা চেক করতে গিয়ে দেখি মাত্র কয়েকটা রয়েছে, আর একটা ক্লিপও নেই। কি হলো কি জানি, যাই হোক, যা হওয়ার হয়েছে, এটা নিয়ে তো আর কিছু বলার নেই। কিন্তু আমি তো ডিলিটও করিনি, যে ডিলিট করলে তাহলে ঠিক আছে যে চলে গেছে, বাই চান্স হয়ে গেছে ডিলিট, কিন্তু ডিলিটের তো কোনো অপশান সেখানে আমি যাইনি। ক্লিপগুলো জাস্ট চেক করতে গিয়েই দেখি একটা ক্লিপও নেই। কি জানি কি হলো, বুঝতে পারলাম না। তো চলো এখন একটু বিগ বস দেখি। এখন ফাঁকা টাইম পেলেই শুধু মনে হচ্ছে যে একটা এপিসোড কমপ্লিট করি, আরেকটা এপিসোড কমপ্লিট করে নিই। এগুলো একটা নেশার মতন জিনিস। আর আজকে দেখো ঠাকুর দেওয়ার পরেও দেখো এই ফুলগুলো রয়ে গেছে, তখন দেখতেই পাইনি, তখন কড়ি হয়েছিল, এখনও এই দুটো আর কি পুরোপুরি ফোটেনি, ওই একটা রয়েছে গাছে এখনও। থাক, কালকে তুলে নেব, এখন এমনি কম ফুটছে ফুল। এখানে দেখো সব গার্বেজ কালেক্ট করতে এসছে, এখানে এরকম গাড়িতেই গার্বেজ কালেক্ট করে। এখানে দেখো বাবাইকে নিতে এসছি, বাইরে বেরিয়েছি। আর এই কি সুন্দর, আমরা যেরকম লক্ষ্মী পূজায় আলপনা দিই সেরকম দিয়েছে, লক্ষ্মীর পায়ের ছাপ।
প্রত্যেকটা বাড়ির সামনেই দেখছি এরকম করে দিয়েছে। আজকে হয়তো ওদের কোনো পুজো বা কিছু আছে। সিঁড়ির ওখানটায়ও দিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। লক্ষ্মীর পায়ের ছাপ কি সুন্দর করে দিয়েছে, পুরো গেটটার সামনে দিয়েছে। সবকটা বাড়ির সামনেই আমি দেখতে পাচ্ছি, ভাল লাগছে বেশ দেখতে। আজকে তো বৃহস্পতিবার, আমাদের তো লক্ষ্মীর পাঁচালি বা এগুলোই হয়, ওদের এখানে হয়তো আলাদা কোনো নিয়ম আছে হয়তো, ওই জন্যই এরকম দিয়েছে। এখনও বাবার বাস আসেনি, দাঁড়িয়ে রয়েছি এখানে, টাইম হয়ে গেছে। কেমন হলো এক্সাম? হ্যাঁ, কেন? দুটো কোশ্চেন আনসার, টিক দ্য কারেক্ট অ্যান্সার, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, জাম্বল ওয়ার্ড। সবই লিখেছ? তাহলে 2 কি করে পাবে? 2 পেজ। ও 2 পেজ, আচ্ছা আচ্ছা। ও হয়েছে 2 পেজ, আমি তাই ভাবছি। ওই দেখ একদিন এখানে ছিল, দেখেছো কোথার থেকে করলো, কোথার থেকে যায়। একদিন আমি আসছিলাম এখানে, দেখো হচ্ছে দিয়েছে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড দিয়েছে। দেখো বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, আমি এদিকে খেতে বসেছি। আর তোমাদেরকে তো সকালে দেখিয়েছিলাম কি কি রান্না করেছি, বাট সেই তো বলছিলাম ভিডিও ক্লিপটা কীভাবে কি হয়েছে, তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে লাল শাক, এখান থেকে বাবাইকেও দিয়েছিলাম। লাল শাক করেছি এখানে 2 আটি, কালকে 2 আটি লাল শাক এনেছিল, তা দেখো এইটুকু হয়েছে লাল শাক। আর এই যে করেছি মাছের ঝোল, এভাবেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এটা রাতের জন্য, দুপুরেরটা আলাদা আছে। আর দেখো কালকের ফুলকপি কতটা রয়েছে, তোর পাপাকেও কিন্তু দিয়েছি, তারপরেও আবার এতটা ফুলকপির তরকারি রয়েছে। আর এখানে বেগুনও রয়েছে এতটা। কালকে বেগুনটা এত দারুণ হয়েছে না খেতে, দারুণ হয়েছিল খেতে। এই না বেশি তরকারি রান্না করলে না মানে থেকে যায়, পরের দিন আবার খেতে হয়, এই এক ঝামেলা। বাবার জন্য দিয়েছিলাম আবার একটু আলু সিদ্ধ দিলাম, বেগুন ভাজা, ওকে ওই দিয়ে মানে মাছ ছিল ওই দিয়ে ও খেয়েছে। ওকে বাসি তরকারি খুব একটা দিই না, তো আমি এখন খেয়ে নেব। খিদেও পেয়ে গেছে আজকে। সকালে তো খেলাম, ওই যে গোলা রুটির মতন করেছিলাম সেটা খেয়েছিলাম, তাও যেন খিদে পেয়ে গেছে। বেলা কম হয়নি, এখন 2:30 বেজে গেছে, তাহলে খিদে কেন পাবে না? আর আমি তো বাবাই খাওয়া হয় তারপরেই আমি খাওয়া শুরু করি। চল লাল শাক দিয়েই আগে খাই। এই যে তো গুড ইভিনিং বন্ধুরা, আবার কিন্তু সন্ধ্যাবেলাতে চলে এসেছি। রেডি হয়ে গেছি, যাবো একটু মার্কেটে। বাবাইও এই মাত্র সবে টিউশন থেকে আসলো, আমি রেডি হয়েই ছিলাম যে ও আসলেই বেরিয়ে পড়বো। ওকেও ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তো মার্কেটে যাচ্ছি একটু দরকারে। অ্যাকচুয়ালি কালকে আমাদের একটা বার্থডে ইনভিটেশন আছে, তো সেই জন্য কিছু গিফট তো কিনতেই হবে। সেই জন্য ভাবছি আজকেই নিয়ে আসি, কারণ দিনের দিন ওই হুটোপাটি, তার মধ্যে বাবার তো এখন এক্সাম চলছে, বেশি সময়ও মার্কেটে দেওয়া যাবে না। এবার কালকে যদি বার্থডে পার্টিতে যাই, আবার মার্কেটে গেলেও সময় নষ্ট হবে। ওই জন্য ভাবলাম আজকে মার্কেট থেকে ঘুরে আসি, এসে ওকে পড়াবো। কারণ কালকে অতটা চাপ নেই, জিকে এক্সাম তো, জিকেটা অত চাপ নেই। টিউশন থেকে পড়ে এসছে, রিভাইজ করে এসছে, আমি এসে শুধু আরেকবার রিভাইজ করিয়ে দেবো, হয়ে যাবে। ওই জন্য আমি একদম মানে বৃহস্পতিবার যেহেতু আজকে পাঁচিলি পরে একদম রেডি হয়েই ছিলাম যে ও আসবে, ওকে ড্রেস পরিয়েই বেরিয়ে যাব। তো চলো ঝটপট যাই না, যাতে তাড়াতাড়ি চলে আসতে পারি। দেখি কি পাই না পাই, এখনও কি কিনবো কিছু ঠিক করিনি। তো চলো আগে বেরোই, তো তারপরে দোকানে গিয়ে দেখা যাবে। এই দেখো আমাদের গেটে উপরে যাওয়ার সিঁড়িতেও কিন্তু দিয়েছে, এখানেও দিয়েছে, দেখছি এরকম পায়ের ছাপ। কি সুন্দর না দেখো, পায়ের ছাপটা কোনো কিছু দিয়ে মনে হয় ছাপ দিয়েছে, পদ্ম ফুল আর পায়ের ছাপ, বেশ ভালো লাগছে। চাঁদটা দেখো আজকে কি সুন্দর লাগছে, জুম করে দেখাচ্ছি। হ্যাঁ এখানে দেখো কি সুন্দর করে সাজিয়েছে,
কিসের জন্য সাজিয়েছে কি জানি। লড়াই। চল আমরা ওইদিকে যাবো। এখানে কি করছে? ফাইট হচ্ছে। হ্যাঁ, ভারতে কে ভালো আর কে খারাপ। তাই তো। আর এখানে এটা নতুন হয়েছে বল বাবা, অনেকদিন এই দিকটায় আসা হয় না তো, অনেক নতুন নতুন দোকান খুলে গেছে। এখানে অনেক কিছু হবে জানিস, এদের প্যান্ডেল করা কিছু হবে মনে হচ্ছে। ওই একটা মন্দির, বাবাই সন্ধ্যাবেলা বাড়িতে যেহেতু কিছু খায়নি, ওই জন্য ওগুলো খিদে পেয়ে গেছে, ও খাবে। ভালো। ও নিয়েছে হচ্ছে বড়া আর আমি নিয়েছি আলু বন্ডা। বিশাল মেগা মার্ট। কেনাকাটা কমপ্লিট, বাড়ির দিকে যাচ্ছি। তো চলে এসেছি মার্কেট থেকে, হাত পা ধুয়ে নিয়েছি, এখনও ড্রেসটা ছাড়িনি, ড্রেস ছাড়বো তারপর বাবাইকে পড়তে বসাবো। এখন প্রায় 7:30 বাজতেই যায়, অনেকটা টাইম লেগে গেল, কারণ একটু দূরে দূরে দোকানটা ছিল তো। ফার্স্টে একটা দোকানে গেছি, ওখানে মানে পছন্দ হচ্ছিল না ঠিক, এবার আরেকটা দোকানে গেলাম, সেখানে একটা জিনিস পছন্দ হচ্ছে তো আরেকটা পছন্দ হচ্ছে না, এই করে তারপরে 3 নম্বর দোকানে গিয়ে তারপরে গিয়ে পছন্দ হচ্ছে। তো তোমাদেরকে যাওয়ার সময় বলছিলাম যে কালকে একটা বার্থডে পার্টির মানে ইনভিটেশন রয়েছে, তো সেখানে যাব। সেটা অ্যাকচুয়ালি আমাদের যে ওনার তারই নাতনির জন্মদিন, বুঝতে পেরেছো তো। তো সেই জন্য না কালকের জন্য আর ফেলে রাখলাম না, যে কালকে সন্ধ্যাবেলা যাব কিনবো তারপরে এসে মানে আবার যাব, মানে বার্থডে যাব, সেই জন্য আর কালকের জন্য ফেলে রাখলাম না, ওই জন্য আজকেই নিয়ে আসলাম। আবার এখন তো বাবার যেহেতু এক্সাম চলছে, তখনও বলছিলাম, ওই জন্য না কি হয়েছে মানে আজকে যে গেছি এই টাইমে এসে আবার ওকে একটু পড়তে বসাতে পারবো। তো কালকে যদি যাই না, কালকে ধরো গিফট কিনে আনতে আনতেই এরকম টাইম, তারপরে আবার জন্মদিনের ওখানে যেতে হবে, সেইখানে আবার টাইম লেগে যাবে, তো কালকে আর পড়ানো হবে না। ওই জন্য মানে কালকে না গিয়ে আজকেই গেলাম। তো ফটাফট তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কিনেছি। এই যে একটা কিনেছি রূপোর চেন আর লকেট, ভাবলাম অন্য কিছু কি দেব না দেব, তার থেকে মনে হলো যে রূপোর চেন আর লকেট দেওয়াটাই ভালো হবে, ও অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে, একদম বাচ্চা ছোট্ট মেয়ে, 3-4 বছরের মেয়ে। তো এই যে তোমাদেরকে একটু ডিজাইনটাও দেখি, এটাই ফাইনালি খুব পছন্দ হয়েছিল। মাঝখানে একটা দোকানে গেছে, ওখানে চেন পছন্দ হয়েছে, বাট লকেট খুব একটা পছন্দ মতন হচ্ছিল না। তারপরে এই দোকানটায় গিয়ে দুটোই খুব পছন্দ হয়েছে। এই হচ্ছে দেখো, চেনটাও কিন্তু বেশ বড় আছে, আর লকেটটা দেখো সাই বাবা, দেখা যাচ্ছে, ফোকাস হচ্ছে না মনে হয় না। ঠিক আছে, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাবো। হ্যাঁ, চেনটার ডিজাইনটাও কিন্তু একটু অন্যরকম, আর এখানে উড়িয়াতে না বেশি এই সাই বাবা বা জগন্নাথ এই দুটোকেই খুব মানে, তো সেই জন্য সাই বাবাই নিলাম, আর বাচ্চা মানুষ তো ঠাকুরের লকেট দেওয়াই ভালো। এই হচ্ছে চেন আর লকেটটা, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে ডিজাইনটা দেখাচ্ছি, এখানে ফোকাস হচ্ছে না। এই হচ্ছে ওর জন্য নিয়েছি, আর বাবাই নিয়েছে ওর একটা খাতা, একটা ইংলিশ কপি লাগবে, তাই নিয়ে নিয়েছি, আর কিচ্ছু কেনাকাটা করিনি। আর ওখানে দেখলে বড়া খেলাম, আমি খেলাম আলু বড়া, আর বাবাই নিয়েছিল এমনি বড়া। আর এখানে আমি দেখেছি যে কোনো পকোড়া বড়ার সঙ্গে ওই একটা ঘুগনির তরকারি দেয়, আমার না মানে শুধু খেতে ঠিক আছে ভালো লাগে, কিন্তু মানে ঘুগনির তরকারিটা খুব একটা ভালো লাগে না, কিন্তু এখানে দেয় তো ওই। আর যদি বাড়ি নিয়ে আসো সে তুমি বারণ করলেও হয়, ওখানে বারণ করলেও হয়, কিন্তু আজকে না ওই বাবাইয়েরটাও নিচ্ছি আমারটাও নিচ্ছি দিয়ে দিয়েছে, ওই জন্য আমি আর কিছু বলিনি। যাই হোক, এমনি বড়াটা খেতেই ভালো লাগে, ঘুগনি দিয়ে খেতে আর ভালো লাগে না। তো চলো তোমাদেরকে এটা ডিজাইনটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো চেনের ডিজাইনটাও দেখেছো, বেশ ইউনিক টাইপের। আর এই হচ্ছে দেখো লকেটটা, সাই বাবার ডিজাইন।
এখান থেকেই দেখো, কাছের থেকে ফোকাস আসছে না। এই হচ্ছে চেন আর লকেটটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তোমরাও কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে, আর আমার মানে আমি যে গিফটটা চুজ করেছি সেটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? কারণ ছোট বাচ্চা তো, এবার কী দেবো না দেবো, জামা কাপড় দেবো, তার থেকে মনে করলাম যে না, এই সমস্ত জিনিস দিলে একটু পরতে পারবে, আর অনেকটা বেশ বড়ও আছে। তো চলো এটা রেখে এবার বাবাইকে পরতে বসে ড্রেস চেঞ্জ করে, ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। সুন্দর ব্যাগেও দিয়ে দিয়েছে, ব্যাস। তো বাবাইকে পড়ানো হয়ে গেল, এবার রুটি করতে যাব। রুটি করে নিই, দুটোই করবো রুটি, ভাত আছে, ওদের দুজনের হয়ে যাবে, আমার জন্য দুটো রুটি করে নেব। ওর পাপাও চলে এসছে, বাবাই আর ওর পাপা ওই ঘরে ফোন দেখছে। যাই, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বাজে 10:30, 10:30 বেজে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। জানি না কতটা কি শ্যুট হয়েছে কি হয়েছে, তোমাদেরকে তো বললামই যে অর্ধেক ভিডিও ক্লিপ সব ডিলিটই হয়ে গেছে, না কি হলো কিছুই বুঝতে পারলাম না, তার জন্য আজকের ভিডিওটা কতটা কী হবে বুঝতে পারছি না। যাই হোক চলো, আর আমার ওই গিফটটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে।